গুড মর্নিং এভরিওয়ান। প্রত্যেক দিনের মতো আজকে আমরা চলে এসেছি আমাদের প্র্যাকটিস সেট নিয়ে। আজকে আমরা প্র্যাকটিস করব যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে পরীক্ষাটা হলো তার যে 85 নম্বরের কোশ্চেন শিট থাকে, তার মধ্যে 25টা মতো অঙ্ক থাকে। সেই 25টা অঙ্ক আজকে আমরা অ্যানালাইজ করব। অ্যানালাইজ মানে কি, কিভাবে কি কি এসছে, মানে কোশ্চেনের প্যাটার্নটা কি অ্যানালাইজ। এখন তো পরীক্ষাটা হয়ে গেছে, মানে কিরকম টাইপের কোশ্চেন আসে। সাপোজ সামনে ওয়েস্ট বেঙ্গল কলকাতা পুলিশের একটা কোশ্চেন আছে, পরীক্ষা আছে, তো আমরা দেখবো যে কিরম কোশ্চেন আসছে আর আমরা কিরম কোশ্চেন প্র্যাকটিস করছি, মানে আমাদের এরিয়ার মধ্যে কিনা, নাকি আমাদের এরিয়ার থেকে বেশি টাফ বাইরে জিজ্ঞাসা করছে। ঠিক আছে, এটা আমরা দেখবো। চলো দেখি তাহলে ফার্স্ট অঙ্ক কি বলছে দেখি। ফার্স্ট অঙ্ক বলছে একটি শ্রেণীর 24 জন বালকের বয়সের গড় অ্যাভারেজ 11 বছর। আচ্ছা, যখন তাদের শিক্ষকের বয়স যোগ করা হয় তখন তাদের গড় অ্যাভারেজ 1 বছর বেড়ে যায়। ইজি কোশ্চেন একদম। কি বলছে, এটা হচ্ছে 1 নম্বর অঙ্ক। কি বলছে, কিছু লোক আছে, কজন আছে টোটাল, একটি শ্রেণীর 24 জন, 24 জন আছে। তাদের বয়স কত, বয়সের গড় কত দিয়েছে, 11, মানে 11 ইয়ার। এবার কি বলছে, এখানে আরেকজন যোগ হচ্ছে। একজন যদি সে 11 বছরের যোগ হয়, তার বয়স যদি 11 হয়, তাহলে গড় অ্যাভারেজের কোনো পরিবর্তন আসবে না, কিন্তু কত পরিবর্তন আসছে, 1 বছর পরিবর্তন আসছে। কতজনের, এই যে এখানে 24 প্লাস 1, 25 জনের 1 বছর করে বেড়ে যাচ্ছে। তাহলে 25 এর সাথে 25 যোগ করে দেবো, 25 জনের যেহেতু 1 বাড়ছে, তাহলে কি আমার টোটাল চলে আসলো। গড় বয়স 1 বছর বেড়ে যাচ্ছে, মানে 12 হয়ে যাচ্ছে। তাহলে বলছে যে শিক্ষকের বয়স কত, 11 আর 25 36, এটাই হচ্ছে শিক্ষকের বয়স। অপশন ডি, অপশন ডি। বোঝা গেল, গড় বয়স বের করতে বলেছে। তো এটা ইজি অঙ্ক একদমই। এর মধ্যে অ্যাডভান্সটা নেই, এর মধ্যে জাস্ট অ্যারিথমেটিক দিয়ে খেলে চলে গেছে। অ্যাডভান্স আছে একটা দুটো মনে হয় আছে, ইয়ের মেনসুরেশন থেকে মনে হয় দিয়েছে একটা। যাই হোক, আশিসের কাছে 10 টাকা ও 20 টাকার নোট আছে। 2 নম্বর অঙ্ক দেখি। আজকে তাড়াতাড়ি করতে হবে, কারণ আজকে অনেকগুলো অঙ্ক আছে। আচ্ছা, 2 নম্বর অঙ্ক বলছে আশিসের কাছে 10 টাকা এবং 20 টাকার নোট আছে। 10 টাকা আর 20 টাকার নোট আছে। যদি 20 টাকার নোটের সংখ্যা 10 টাকার নোটের সংখ্যার দ্বিগুণ হয়, তাহলে তার কাছে মোট এত টাকা থাকে, এবং তার কাছে এত টাকা থাকে, তাহলে তার কাছে মোট কতগুলি নোট আছে। তা কি বলছে তাকে, বলছে যে তার কাছে 10 টাকা আছে, 20 টাকা আছে, এই এই ইয়েতে আর কোনো টাকা নেই, 50 টাকার নোটও নেই, 10 টাকার নোট আছে, 20 টাকার নোট আছে। এবার যত 10 টাকার নোট আছে সেটা যদি এক্স হয়, 20 টাকার নোট তার দ্বিগুণ আছে, তার মানে এটা 2x। এটা হচ্ছে কোয়ান্টিটি, এটা হচ্ছে প্রাইস। তাহলে এবার কি, আমরা যদি এটাকে টোটালটাকে একটা ইউনিট ধরি, একটা 1 ইউনিট ধরি, তাহলে আমার কাছে টোটাল কত টাকা থাকবে, 10 টাকা একটা 10 টাকা, আর 20 টাকা দুটো 40 টাকা, তারপর মোট 50 টাকা। এক ইউনিটে ক টাকা আছে, 50 টাকা আছে। তো আমার কাছে টোটাল ক টাকা দেবো বলেছে, 3250 টাকা। তাহলে 3250 টাকায় কত ইউনিট আছে, 3250 টাকায় কত ইউনিট আছে, যে 50 দিয়ে ভাগ করলে আমরা ইউনিট সংখ্যা পেয়ে যাবো। 5 দিয়ে 5 ছক 30, 5 5 25, 65 ইউনিট আছে টোটাল আমার কাছে। 65 ইউনিটে এক্স আছে 65 বার, আর 2x আছে কত, এক্স আছে 65 বার করে আছে, যেহেতু এটা একবার আছে, প্রত্যেক ইউনিটে এটা একবার করে আছে, এটা দুবার করে আছে, তাহলে এক্স আছে 61 বার, আর 2x আছে কতবার, 130 বার। আমার কাছে কি চেয়েছে, তাহলে তাদের কাছে মোট কতগুলি নোট আছে। তো নোট কতগুলি আছে, 190, 195 পিস টোটাল, 195।
অপশন সি। বোঝা গেল? ইউনিটটা বের করে নিতে হবে, যেমন এতগুলো ইউনিট আছে, প্রত্যেক ইউনিটে এটা একবার আছে, এটা দুবার আছে, এক ইউনিটে 50 টাকা বেরাচ্ছে, এতগুলো ইউনিট আসছে আমার। বোঝা গেল? নেক্সট অঙ্ক দেখি কি আছে। এরপরে কলকাতা পুলিশ আছে। কলকাতা পুলিশ সেও মানে ধরা যায় কলকাতা পুলিশ 100টা কোশ্চেন, 100টা কোশ্চেনে ঠিক এরকম লেভেল বা একটু হার্ড লেভেল। আমরা তো প্রত্যেক দিনই হার্ড লেভেল প্র্যাকটিসই করছি, এর থেকে বেশি হার্ড লেভেল আমরা প্র্যাকটিস করছি, তাহলে এগুলো তো আমাদের চলেই আসবে। তো একজন বিক্রেতা তার বিক্রয়যোগ্য সামগ্রীর ক্রয় মূল্যের ওপর 20% বর্ধিত হারে দাম নির্ধারণ করে, করার পর 15% ছাড় দেয়। 20% এটা কি 3 নম্বর, প্লাস 20 করছে, 20% মাইনাস 15 করছে, এটা করলে সাকসেসিভ আমাদের বেড়ে যাবে। একটা অ্যামাউন্টের উপরে যেহেতু করছে তাহলে এটা সাকসেসিভ, এটা বেড়ে যাবে। বা আমরা যদি 100 ধরে করি, তাহলে প্রথমে 20 বাড়াচ্ছে, 20 বাড়াচ্ছে কত 120 হচ্ছে, তারপরে কত ডিসকাউন্ট দিচ্ছে প্লাস 20 করলো, তারপরে ডিসকাউন্ট দিচ্ছে কত পার্সেন্ট 15%, 15% কত 12 আর 6 18, 18 মাইনাস করলে কত 102, মাইনাস যখন 15% ডিসকাউন্ট দেবে কত 102,000 আসছে। এটাও যদি আমরা সাকসেসিভ হিসেবে করি তাহলে সরি 20 আর 15 তাহলে কত প্লাস 5 প্লাসে মাইনাসে মাইনাস 20 ইন্টু 15 ডিভাইডেড বাই 100, তাহলে এখান থেকে 0 0 কেটে যাবে, 15 দুগুণি 30, 30-এর থেকে 3, 5 মাইনাস মাই প্লাস 2, এখানেও 2% আমার আসছে, এখানেও 2%, মানে 100 থেকে 102 হচ্ছে, তাহলে 2%-এর বৃদ্ধি হচ্ছে। বোঝা গেল কি বললাম? প্রফিট হচ্ছে 2%। তাহলে অপশন সি, অপশন সি। আচ্ছা আচ্ছা, নেক্সট সিম্পলিফিকেশন। সিম্পলিফিকেশন অনেকগুলো দিয়েছে, আমরা সিম্পলিফিকেশনের আমি ভাবছি যে সিম্পলিফিকেশনের একটা ও সরি এত ঠান্ডা লেগে গেছে, মাথা ফাতা ধরে আছে। আচ্ছা সিম্পলিফিকেশন কি দিয়েছে 452 প্লাস 312, কত নম্বর করবো এটা আমরা 4 নম্বর। 452 প্লাস 312 মাইনাস 16 ইকুয়াল টু 34 ইন্টু এক্স। এক্স এর মান দিয়েছে কত 26 18 24, 26 18 22 24, 22 24। এবার এটা তো আমরা কি করতে পারি, এটার সাথে এটা প্লাস করে এটাকে মাইনাস করতে পারি, মাইনাস করে এটাকে ডিভাইড চলে আসবে। এক তো সেরকম ভাবে হয়, আর একটা কিভাবে হয়, যখন আমরা এর ইউনিট ডিজিট যোগ করব তখন এর ইউনিট ডিজিট কত পাবো, যখন প্লাস আছে 2 2 4 হয়ে যাবে, 4 4 মানে 14, 14 বা একটা আগে কিছু যে কোনো কিছু তো থাকবেই, জিরো থাকবে, জিরো তো থাকবে না, জিরো থাকলেও 1 থাকবে, 2 থাকবে, এর আগে কিছু থাকবে, কিছু তো একটা থাকবে। আর মাইনাস 16 ধরলাম কিছু একটা আছে, জিরো আছে, তারপরে কিছু আর একটা আছে। তো মাইনাস যখন 16 করবো তাহলে 6 থেকে আমাকে যখন ইয়ে করবো 14 করতে গেলে কত, মানে নিচে 8 আসবে, তারপর এখানে যে আসবে সেগুলো করবো, কিন্তু ইউনিট ডিজিট এই দুটোর 8 আসছে, এবং 16 মাইনাস করলে এখানে 8 আসছে। আর 4-এর সাথে এখানে একটা জিনিস থাকবে, এখানে একটা যার ইউনিট ডিজিট আছে তার সাথে মানে এই নাম্বারগুলোই তো থাকবে এখানে, যেহেতু অপশানে এগুলো দিয়েছে, তাহলে 4-এর সাথে 6 যোগ করলে 4 4 24, 4 আসছে না, 4 8 32, 8 আসছে না, 4 দুগুণি 8, শুধু এই একটা অপশানে 8 ইউনিট ডিজিট আসছে। একরকমভাবে ইয়েভাবে করা যায় ইউনিট ডিজিট ধরে, আর না হলে পাতিয়ে যেরকমভাবে ওটাও কি যাদের ইয়ে আছে, তাহলে কি 2 2 4 5 আর 1 6 3 4 7, মাইনাস 16 যখন করবো এর থেকে মাইনাস 16 করলে মাইনাস 10 করলে 54, মাইনাস 10 করলে 54, আরও 4 করলে 50, 48, 748 ইকুয়াল টু
আর এই 34টাই পাশে চলে আসবে, 34 ইকুয়াল টু এক্স। এটা যখন কাটবো তখন কত আসবে? প্রথমে তো 2 দিয়ে যাবে, 2 দিয়ে গেলে কত আসছিল আমাদের অ্যান্সার? 22 আসছিল না? 2 দিয়ে যাবে, তারপরেও 2 দিয়ে যাবে, যাই হোক কাটাকুটি করলে 2 দিয়ে যাবে। অপশন সি, অপশন সি। বোঝা গেল? তাহলে এটাই এটাই আসছে। আচ্ছা, নেক্সট দেখি 5 নম্বর কি বলছে। ঠান্ডা লাগছে আমার প্রচুর। পাঁচ নম্বর কি বলছে? দুটি সংখ্যার যোগফল এত, যদি দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির এত হয়, তবে সংখ্যার এত অংশ ও দ্বিতীয় সংখ্যার প্রথম সংখ্যার এত অংশ দ্বিতীয় সংখ্যার মধ্যে অন্তর, যে দুটি সংখ্যার যোগফল। তাহলে আমাকে কি বলেছে? প্রথম সংখ্যাটি যেটা ফার্স্ট নাম্বার ইকুয়াল টু, যদি দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির এত হয়। আচ্ছা, দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার যে ফার্স্ট নাম্বার আছে তার 5/18, 5/18। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারি? যে দ্বিতীয় যে সংখ্যাটা আছে ডিভাইডেড বাই ফার্স্ট নাম্বার ইকুয়াল টু 5/18। দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির এত হয়, আচ্ছা এইটা। তাহলে এদের যে ডিফারেন্স, এবারে কি বলছে, এদের যোগফল। আচ্ছা, 5 আর 18 কত? 23, 23 এত ইকুয়াল টু কত দিয়েছে? 506। তাহলে 23 দিয়ে কাটলে 2 2 22, তাহলে কত? এদের ডিফারেন্স 22। তাহলে একটা সংখ্যা, সেকেন্ড সংখ্যা কত হবে আমার? 5 ইন্টু 22 ইন্টু 5, আর একটা 18 হবে, এটা 18 ইন্টু 22। ফার্স্ট সংখ্যার সেকেন্ড সংখ্যা পেয়ে গেছি, এটা আমার সেকেন্ড সংখ্যা, এটা আমার ফার্স্ট সংখ্যা। এবার কি বলেছে? তবে প্রথম সংখ্যার যে ফার্স্ট সংখ্যা কত? এত। প্রথম সংখ্যার এত অংশ ও দ্বিতীয় সংখ্যার এত অংশের মধ্যে অন্তর। তা প্রথম সংখ্যা যদি 18 ইন্টু 22 হয়, তার কত? 4/9। এইটা থেকে আমার জিজ্ঞাসা করতে হবে সেকেন্ড সংখ্যা, যেটা 5 ইন্টু 22, তার 2/11 অংশ। এর মধ্যে ডিফারেন্স এটাই চাইছে আমার কাছে। তাহলে দেখি কি হচ্ছে। 9 দিয়ে 2 কেটে গেল, আর এদিকে 11 দিয়ে 2, তাহলে 8, 206 আর 17, 176 মাইনাস 20, তাহলে কত হচ্ছে আমার? 156। অপশন ডি। অপশন ডি ইজি অঙ্ক, কিন্তু তাও ক্যালকুলেশন। আচ্ছা, 6 নম্বর অঙ্ক দেখি। 6 নম্বর অঙ্ক কি বলছে আমাদের? 6 নম্বর অঙ্ক বলছে, একটি পরীক্ষায় 25টি এমসিকিউ আছে, প্রতিটি সঠিকের জন্য 4 নম্বর দেওয়া আছে, প্রতিটি ভুলের জন্য 1 নম্বর অতিরিক্ত কাটা হয়। যদি কোনো পরীক্ষার্থী 74 নম্বর পায়, তবে সে কটি প্রশ্নের উত্তর দেয়নি? আচ্ছা, কটি ঠিক বা কটি ভুল হয়নি বলে, মানে তার মানে সে কিছু কোশ্চেন সেরেও এসছে। মানে কি বলছে? টোটাল 25টি কোশ্চেন আছে, তার মধ্যে ফার্স্ট তো সে কিছু রাইট করেছে, তারপরে সে কিছু রং করেছে, তারপরে সে কিছু ধরেই নি, নট অ্যাটেন্ড।
আমার কাছে নট অ্যাটেন্ড বলে জিজ্ঞাসা করেছে যে কত, তো নট অ্যাটেন্ড কত, এবার যদি এখান থেকে আমরা এইটা যদি শুধু দিত, তাহলে কি আমরা এর জন্য +1 হচ্ছে, +4 হচ্ছে, এর জন্য -1 হচ্ছে, রাইট? এই দুটো দিলে আমরা পেয়ে যেতাম। যেহেতু এটাই দিয়েছে, তাহলে ক্যালকুলেশনটা আমাদের দু পাতা হয়ে যাবে করতে গেলে, যেহেতু তিনটে ওর ইয়ে দিয়েছে, জাস্ট দুটোর ইয়ে দিয়েছে। আচ্ছা, তাহলে অপশান যদি টেস্ট করি, ফার্স্ট অপশান আছে 4, তার অপশান আছে 3, তার অপশান আছে 2, তার অপশান আছে 5। আচ্ছা, এইটা 4টা যদি করে, তাহলে আমার কথা 21টা পড়ে থাকছে, 21টা যদি আমার 4টে যদি নট অ্যাটেম্প্ট করে, তাহলে আবার 21টা ফার্স্ট যে ইয়েটা আছে, তাহলে 21টা আমার পড়ে থাকছে। 21 ইন্টু 4, টোটাল কত নাম্বার আসছে আমার? 4 × 4 = 4 × 84, আর পেয়েছে কত? 74, মানে 10 কম পেয়েছে, -10। এই 10 কেন পেয়েছে? 10 কম পেয়েছে যেহেতু সে যদি একটা রং করে, তাহলে -1, আর এটা রাইটের -1, টোটাল 5 পাস দিয়ে, মানে দুটো রং করেছে সে। যদি 4টে নট অ্যাটেম্প্ট করে, দুটো রং করে, তাহলে সে টোটাল এখানে কটি অঙ্ক করেছে? 6 বাদ দিলে 19টি অঙ্ক করেছে। ফার্স্ট অপশনই আমার মিলে গেছে, যেহেতু আমার সেকেন্ডটা করতে হবে না, কারণ এর যে ডিফারেন্স 5 দিয়ে ভাগ চলে যাচ্ছে। আচ্ছা, দ্বিতীয়টাও আমরা দেখি, যদি আসে, দ্বিতীয়টাও আসবে না, দ্বিতীয়টা পয়েন্টে চলে আসবে। 3টে যদি নট অ্যাটেম্প্ট করে, তাহলে 25টার মধ্যে থেকে 3টে বাদ দিলে কত? 22টা ইন্টু 4, 22 ইন্টু 4 কত? 88, কিন্তু পেয়েছে কত? 74, তার মানে কত বেশি পেয়েছে? 14 বেশি পেয়েছে। 74, 14 বেশি পেয়েছে। এবার একটা রঙের জন্য যদি 5 নম্বর আমার কাটা যায়, তাহলে 5 দিয়ে যখন আমি ভাগ দেবো, তখন এটা তো যাবে না, তার মানে এইটা রং। সেম এগুলোও রং হবে, এগুলোও রং হবে, শুধু একটা অপশানে আমার ফার্স্ট অপশানেই দিয়েছে এমনভাবে যে তুমি যখন ফার্স্ট অপশানে অ্যাটেন্ড করবা, তখন ওটা রাইট হয়ে যাবে। তার মানে সে রাইট করেছে 19টা, রং করেছে 2টো, আনঅ্যাটেম্প্ট করেছে 4টে। আচ্ছা, নেক্সট অঙ্ক দেখি কি বলছে। 7 নম্বর অঙ্ক বলছে যে সার্জান ইন্ডাইসেস, মানে সূচকের থেকে অঙ্ক দিয়েছে। বলছে পাঁচের পাওয়ারে, আর এদিকে কত আছে? 5-এর পাওয়ার কত নম্বর? 7 নম্বর। 5-এর পাওয়ার যদি a b থাকে, a + b থাকে, আর এদিকে 5-এর পাওয়ার 1 ইন্টু 5-এর পাওয়ার 2 ইন্টু 5-এর পাওয়ার 3। তাহলে আমরা কি জানি, যখন a⁴n ইন্টু a⁴m থাকে, তখন আমরা কি am + n করে দিই। এটা একটা ফর্মুলা আছে আমাদের সাইডে, এটা যেহেতু গুণে আছে, সব প্লাস হয়ে যাবে। তাহলে 5-এর পাওয়ার কত হবে? 2 × 3 = 6। তাহলে আমরা কি জানি, যে বেস সমান থাকলে পাওয়ার ইকুয়াল হয়, পাওয়ার বেসটা উঠে যায় বেস সমান থাকলে, তাহলে a + b = 6 বলতে পারি। আমার কাছে কি চেয়েছে? a + b তার হোল স্কোয়ার, মানে 36, এদিকে স্কোয়ার করে দিয়ে এদিকেও স্কোয়ার করে দিতে হবে, 36। a + b তার হোল স্কোয়ার 36, অপশানে বোঝা গেল। সব চ্যাপ্টারই হালকা হালকা অ্যাটেন্ড করেছে, কিন্তু খুবই ইজি কোশ্চেন দিয়েছে। এবার কি বলছে? বার্ষিক সরল সুদের হার। নেক্সট অঙ্ক কত নম্বর? 8 নম্বর। 8 নম্বর, বার্ষিক সরল সুদের হার শতকরা কত হলে ওই হারে 10 টাকার 10 বছরের সুদ ওই টাকার এত অংশ হয়? 10 বছরের সুদ, সরল সুদ। কত নম্বর? 8 নম্বর। 8 নম্বর অঙ্ক যখন করবো, তার মানে কি বলছে, যে ওই টাকার সরল সুদ যখন বলেছে, তার মানে কি 1/5% মানে কত জানি আমরা? 20%। আর 2/5 কত? 40%।
তাহলে 40% যদি আমার টোটাল সিম্পল ইন্টারেস্ট হয় 10 বছরে, তাহলে 10 ইয়ারে, তাহলে আমার কত পার ইয়ার কত দাঁড়াচ্ছে? 4% পার ইয়ার সিম্পল ইন্টারেস্ট। 4% পার ইয়ার, অপশন ডি। অপশন ডি। আচ্ছা, 9 নম্বর অঙ্ক। 9 নম্বর অঙ্ক কি বলেছে? 9 নম্বর অঙ্ক বলেছে যদি 2a 3b 4c। আচ্ছা, আমরা 2a ইকুয়াল টু 3b ইকুয়াল টু 4c যদি লিখি, তাহলে কি প্রত্যেকটা ইয়েকে আমরা মানে কি a ইকুয়াল টু যখন লিখবো, আমি এটা যদি ইকুয়াল টু কে ধরি, তাহলে a ইকুয়াল টু যখন লিখবো, তাহলে k/2, b ইকুয়াল টু কত লিখবো? k/3, c ইকুয়াল টু কত লিখবো? k/4। আচ্ছা, টোটালটা এইগুলো টোটালকে যদি আমি 12 দিয়ে গুণ করি, ইন্টু 12, তাহলে কত আসছে? 6, 3 দিয়ে 4, 4 দিয়ে 3, তাহলে 6:4:3, এটাই আমার অপশন আসছে। রেশিও এন্ড প্রপোর্শন বেসিক, 6:4:3, অপশন ডি। মানে কি রেশিও এন্ড প্রপোর্শন এখানে আমরা ডাইরেক্ট করলাম, মানে যখন এই তিনটের মানই সমান, যেটা দিয়েছে, তা সেই তিনটের মানকে আমরা কি কে ধরে নিলাম, তার মানে কি 2a ইকুয়াল টু কে, 3b ইকুয়াল টু কে, 4c ইকুয়াল টু কে, সেটাই আমরা লিখেছি। এখানে 2a ইকুয়াল টু কে হতো, তা 2a ইকুয়াল টু কে, 2টাকে এই পাশে নিয়ে আসলে k/2, a ইকুয়াল টু b ইকুয়াল টু k/3, c ইকুয়াল টু k/4। আর প্রত্যেকটাকেই আমরা এমন একটা এলসিএম দিয়ে ভাগ করে দিয়েছি যাতে আমাদের নিচে কোনো ইয়ে না হয়। নিচে যে তিনটে সংখ্যা আছে, সেই তিনটে সংখ্যাকে আমরা কাটার জন্য কি করেছি, এমন একটা এলসিএম নিয়েছি যে নিচে আমাদের কিছু না থাকে। তাহলে a ইকুয়াল টু বেরিয়ে গেছে আমার যে কে 6k, b ইকুয়াল টু 4k, c ইকুয়াল টু 3k, তো সেটাই আমাদের রেশিও বেরাচ্ছে। আচ্ছা, 10 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্ক কি করব? 10 নম্বর অঙ্ক দিয়েছে রেশিও এন্ড প্রপোর্শন থেকে। আচ্ছা, আমরা কি জানি 10 নম্বর অঙ্ক? আমরা জানি যে a প্লাস বি, a মাইনাস বি যদি দেওয়া থাকে আমাদের কাছে, বাই 2:3 যদি এরকম ভাবে দেওয়া থাকে, তাহলে আমরা a আর b কি নিই? 3 আর 2 5, 5 ডিভাইডেড বাই 2 একবার লিখি, আর 3 থেকে 2 মাইনাস করে 1 ডিভাইডেড বাই 2 একবার লিখি, দিয়ে a b ইকুয়াল টু কত বের করি আমরা? 2 2 কেটে যাবে, 5/1 এভাবে বের করি। ঠিক আছে, তো এখানে আমাদের দিয়েছে কি x মাইনাস 5y। এবার এটাকে যদি আমরা উল্টে লিখি যে x প্লাস 5y, x মাইনাস 5y ইকুয়াল টু 13/7, তাহলে আমরা এখান থেকে x এর মান পেয়ে যাবো। আমাদের কি বের করতে বলেছে? x বাই y কত? x বাই 5y যদি আমরা এখান থেকে নিই, মানে এখানে যেমন a আর b নিয়েছিলাম, x আর 5y যদি নিই, তাহলে কি একবার 13 আর 7 যোগ 20 ডিভাইডেড বাই 2, সেম পরের বার মাইনাস করতে হবে। 13 থেকে 7 মাইনাস করলে 6, 6/2, তো 2 2 কেটে যাবে। তাহলে আমার কি x বাই y, 5টা যখন এই পাশে নিয়ে যাব, তাহলে 20 × 5 ডিভাইডেড বাই 6, তো 2 দিয়ে যখন কাটবো এটা 3, এটা 10, তার মানে 50 ডিভাইডেড বাই 3, এটাই হচ্ছে অ্যান্সার, অপশন ডি। অপশন ডি হচ্ছে আমার অ্যান্সার, রাইট? সিম্পলিফিকেশনের
সিম্পলিফিকেশন, রেশিও, প্রপোর্শন, সিম্পলিফিকেশন, ওইখান থেকে বেসিক বেসিক অঙ্ক দিয়েছে। আচ্ছা নেক্সট অঙ্ক অ্যালজেব্রা, অ্যালজেব্রিক ফর্মুলার অঙ্ক দিয়েছে। এই অঙ্কটা আমার একটু ইয়ে আছে, কারণ এখানে কি দিয়েছে, কত নম্বর অঙ্ক, 11 নম্বর। 11 নম্বর অঙ্ক কি বলেছে, কত মিনিট হলো, 25, আর 25 মিনিটে বাদ বাকি অঙ্ক। কি বলেছে এখানে, এক্স ইকুয়াল টু -5 আর ওয়াই ইকুয়াল টু -7 দিয়েছে আমাকে কি 27x³ মাইনাস 858x² প্লাস 31xy² মাইনাস 8y³। আমরা একটা ফর্মুলা জানি যে a মাইনাস বি তার হোল কিউবের ফর্মুলা, a মাইনাস বি তার হোল কিউব, a কিউব মাইনাস বি কিউব, a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3a² বি প্লাস 3ab²। এটাই এখানে দিয়েছে এই ফর্মুলাটা। তাহলে এখান থেকে যেমন যদি আমরা a নিই, তাহলে a কি 3x আর y কত, y কত দাঁড়াচ্ছে আমাদের 2y। এটার কিউব আমাকে বের করতে বলেছে, তাই এটা যখন কিউব বের করবো, x ইকুয়াল টু কত দিয়েছে আমাকে, x ইকুয়াল টু দিয়েছে -5 আর y ইকুয়াল টু কত দিয়েছে -7, -7। তা x এর মান -5 রাখলে কি হবে, -15 মাইনাস y এর মান যখন মাইনাস রাখবো, তাহলে মাইনাস y এর মান মাইনাস, y এর মান যখন রেখে দেবো তখন -14 এর মাথায় কিউব, তাহলে -15 মাইনাস -14, তাহলে মাইনাস যখন উঠলো এটা প্লাস হয়ে যাবে, তো -15 প্লাস 14 এর মাথায় কিউব, তাহলে কত -1 তার মাথায় কিউব হলো -1। এটাই অপশন। এখানে কোথাও অপশনটা দেওয়া নেই। আচ্ছা 12 অঙ্কটা দেখি কি আছে। 12 অঙ্ক বলছে একটা আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য ও প্রস্থের রেশিও 6:5। যদি জমিটির দৈর্ঘ্য 6:5, প্রস্থ তার দৈর্ঘ্যের তুলনায় 34 মিটার কম হয়, তাহলে ওই আয়তক্ষেত্রের পরিসীমা পেরিমিটার বের করতে বলেছে। তাহলে কি আমাকে দিয়েছে, কি একটা আয়তকার ক্ষেত্র আছে যার 5x 6x 5x 6x, তো এটার পেরিমিটার কত হবে, 2 × a + b, কত 11x, তার মানে কত পেরিমিটার ইকুয়াল টু 22x। আর বলেছে এর যে দৈর্ঘ্য আর প্রস্থের যে ডিফারেন্স 5x আর 5x এর ডিফারেন্স কত x, সেটা ইকুয়াল টু 34 দিয়েছে। তাহলে x এর মান এখানে দিয়ে দিলে কত হবে, 22 × 34, ইউনিট ডিজিটে কত আসছে 8, অপশন ডিতেই আছে শুধু, অপশন ডি। বোঝা গেল, কিছুই না, জাস্ট অপশনগুলো পুট করতে বলছে। এটা হচ্ছে মেনসুরেশনের অঙ্ক। আচ্ছা এবার স্পিড অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক আছে 13 নম্বর। 13 নম্বর কি বলছে, দুটি গাড়ি এ ও বি একই সময় একই স্থান থেকে বিপরীত দিকে যাত্রা শুরু, তাহলে বিপরীত দিকে যখন যাত্রা শুরু করছে তাদের স্পিড মাইনাস হয়ে যাবে, রিলেটিভ স্পিড প্লাস হয়ে যাবে। আর একই দিকে যাত্রা শুরু করেছে, আর একই দিকে যাত্রা শুরু করলে কি রিলেটিভ স্পিড মাইনাস হয়, যেহেতু বিপরীত দিকে করছে রিলেটিভ স্পিড প্লাস হয়ে যাবে। সরি, তাহলে কি যদি এ এর গতিবেগ দুজনের বি এর গতিবেগ এত হয়, তাহলে তবে কত ঘন্টা পরে তারা এত কিলোমিটার দূরত্ব। আচ্ছা ইজি, একদম ইজি, কত ঘন্টা দূরত্ব বলে, কত নম্বর 13 নম্বর অঙ্ক।
টোটাল ডিস্টেন্স ওদের মাঝখানে রাখতে বলছে হচ্ছে, তাহলে আমরা কি জানি ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, সেই ফর্মুলা ডিস্টেন্স টোটাল এদের মাঝখানে রাখতে বলছে 684 কিলোমিটার, স্পিড আমাকে দিয়েছে কিলোমিটার পার আওয়ারে 34 আর 41 307 76 টোটাল দুজনের প্লাস হলে 76 ইন্টু টাইম জিজ্ঞাসা করেছে আমার, এটা কি এত কিলোমিটার পার আওয়ার, এত টাইম, এত মিনিট, এত কিলো আওয়ার আসবে। আচ্ছা এটাকে যখন এই পাশে নিয়ে আসবো 684 কিলোমিটার ডিভাইডেড বাই 76 কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার কেটে যাবে, থাকবে হচ্ছে 9, 10 দিয়ে তো যাবে না, 9 6 9 54, 6 9 দিয়ে চলে যাবে, 9 আওয়ার, শুধু আওয়ার পড়ে আছে, 9 আওয়ার, অপশন সি। অপশন সি 13 14 অঙ্ক কি বলছো, অ্যালজেব্রিক ফর্মুলা থেকে দিয়েছে 14 অঙ্ক। x plus 1 by x equal to 10, 14, x plus 1 by x equal to যদি 10 হয় তাহলে আমাকে বলেছে x to the power 4 plus 1 by x to the power 4 কত, এটা ইকুয়াল টু 10, এটা যখন ইকুয়াল টু 10 তাহলে এটাকে যদি আমরা বোথ সাইড স্কোয়ার করি তাহলে আমরা কি জানি এরকম ফর্মুলায় বোথ সাইড স্কোয়ার করলে কি হয়, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার বোথ সাইড স্কোয়ার করলে প্লাস প্লাস 2 ইন্টু এ ইন্টু বি, তাহলে কি এক্স এক্স কেটে গেল, তাহলে আমরা কি পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 2টাই পাশে চলে যাবে 98, তার মানে আমরা কি দেখলাম যে স্কোয়ার করে -2 করতে হবে স্কোয়ারে আনতে গেলে, তা এর থেকে যখন আবার আমরা এতে যাব তাহলে স্কোয়ার করে -2 করে দেবো, 98 ইন্টু 98, এটা প্রথমে করবো -2 করে দেবো, তা 8 আর 64, 8 ইউনিট ডিজিটে 8 আর 64 4 আসবে, -2 করলে ইউনিট ডিজিটে 2 আসবে, ইউনিট ডিজিটে 2 একটাই অপশন দিয়েছে আমাকে, অপশন সি, বোঝা গেল? অতটা শুধু কেন করতে যাবো, আমরা ইউনিট ডিজিটে প্রথমে দেখে নিতে হবে যে যদি সমান সমান দুটো থেকে যায় তাহলে আমাকে করতে হবে, সেটা আমাকে ডিসিশন নিতে হবে পরীক্ষা হলে বসে যে আমি কি করব, অপশনটা দেখে অল টাইম বলি যে অপশন অল টাইম দেখতে থাকতে হবে, অল টাইম। ফার্স্টে অঙ্ক পড়ো 5 সেকেন্ড অঙ্ক পড়ো, 1 সেকেন্ড অপশন দেখো, মানে ফার্স্টে যখন আমি অ্যাটেম্প করছি অঙ্কটা আসলো আমার কাছে, তাহলে ফার্স্টে আমি কি 5 থেকে 7 সেকেন্ড আমি অঙ্কটা পড়তে নেবো যে কি আছে অঙ্কটা, তারপরে হয় স্কিপ করব যদি হার্ড থাকে, এইসব কোশ্চেন হার্ড থাকে না কিন্তু আমি বলছি রেলের পরীক্ষায় যেগুলো, প্রথমে আমি স্কিপ করব, আর যদি স্কিপ মনে হয় যেটা অ্যাটেন্ড করতে হবে তাহলে থার্ড ফার্স্টে অপশন দেখতে হবে যে আমাকে ক্যালকুলেশন দিয়েছে না কি দিয়েছে, 7 থেকে 10 সেকেন্ডের মধ্যে। আচ্ছা তারপরে অঙ্ক 15, কোনো টাকার বাৎসরিক 20% চক্রবৃদ্ধি হারে 2 বছরের সুদ এত টাকা, তাহলে ওই টাকার 12%। আচ্ছা সরল সুদ কত নম্বর, 15 নম্বর। কি বলছে একটা টাকা আছে, সাপোজ এক্স টাকা আছে, এক্স টাকার 20 বছর চক্রবৃদ্ধি সুদের হারে কম্পাউন্ড ইন্টারেস্ট। আচ্ছা প্রথমে কম্পাউন্ড ইন্টারেস্ট, 20 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট কত, 20 আর 2 4 44, 44% কত দিয়েছে আমাকে, 5632, তাহলে আমাকে কি জিজ্ঞাসা করেছে ওই টাকারই সিম্পল ইন্টারেস্ট 3 বছর 36% কত, 3 বরং 36% কত আসবে, এটা জিজ্ঞাসা করেছে। তাহলে কি পার্সেন্ট থেকে পার্সেন্ট কেটে গেল, এদিকে 22 4 দিয়ে কাটলে এদিকে 4 নং 36, 4 11 দিয়ে কাটলে এখানে কত হচ্ছে 5 1 2, 11 দিয়ে কাটলে 9 2 18, 8 ইউনিট ডিজিটে দুটো সংখ্যা আছে, তাহলে আমাকে করতে হবে, এখানে যেমন ইউনিট ডিজিট আমাকে অপশন চেক করলে আমি দুটো অপশনে 8 আছে, একটা আমার আসছে, তার মানে কি সেট করে আমার ইয়েটা করে নেওয়াই ভালো যেহেতু ছোটোর মধ্যে আছে, নাহলে আমি আবার কি লাগলে কি ইয়ে করবো ডিজিটাল সাম করবো তখনই,
9 দুগুণে 18, 8 হাতে 1, 9 9 1 10 শূন্য হাতে 8, তাহলে 8 এর আগে শূন্য, একটা অপশন আছে, যে শূন্য করলাম একটা অপশন আছে, চোখ চলে গেছে আমার অলরেডি ওখানে। অপশন সি, অপশন সি শূন্য কত, অপশন সি কত, 46, এটাই হচ্ছে অ্যান্সার। বোঝা গেল? 15 নম্বর। আচ্ছা 16 নম্বর কি হবে? 16 নম্বর যখন আমরা প্র্যাকটিস করবো, 5টি সংখ্যার আবিরিত অনুপাত, অবিরত, আচ্ছা কন্টিনিউড প্রপোর্শন, আচ্ছা যেটা চতুর্থ পঞ্চম সংখ্যা দিয়েছে, চতুর্থ মানে টোটাল সংখ্যা আছে কত, 16 নম্বর অঙ্ক 1 2 1 2 3 4 5, এই প্রত্যেকটি সংখ্যা প্রপোর্শনে আছে, মানে এটার সাথে এটা যা রেশিও, এটার সাথে এটা তার রেশিও, এটার সাথে এটা তার রেশিও, বা এটার সাথে এটা যা বাড়ছে প্লাস হচ্ছে, এটার সাথেও সেটাই ভাবে প্লাস হবে, বা গুণ প্লাস মাইনাস গুণ ভাগ যা হবে সব করার মধ্যে সমান হবে। তাহলে ফার্স্টে আমাকে কি বলেছে, 162, 5 নম্বর হচ্ছে 162, আর এখানে 4 নম্বর হচ্ছে 54। তাহলে কি এটা কত হচ্ছে, 54 ইন্টু 3 হচ্ছে, এটার থেকে এটা ইন্টু 3 হচ্ছে, তাহলে এটার থেকে এটা কত, এটার থেকে এটা ইন্টু 3 হবে, এটার থেকে আমি যখন এটা ডিভাইড করবো তাহলে 18 ইন্টু 3, 18 ইন্টু 3 হচ্ছে, সেম এটা থেকে 6, এটা থেকে 2 ইন্টু 3 ইন্টু 3। তাহলে আমাকে কোনটা জিজ্ঞাসা করেছে, প্রথম সংখ্যাটা নির্ণয় করো, প্রথম সংখ্যাটি আসছে কত, 2, অপশন সি। অপশন সি। 17 বোঝা গেল? কিছুই না, ইজি অঙ্ক। কলকাতা পুলিশে তো এখান থেকে যদি কেউ প্র্যাকটিস করে, কলকাতা পুলিশে 90% নাম্বার। 17 90% নাম্বার এমনি আমরা যা প্র্যাকটিস করি, তা যদি রেগুলার কেউ প্র্যাকটিস করে যায় সেই হিসাবে 90% নাম্বার হেসে ফেলতে, 100% তো সে মেরে দেবে, কিন্তু কি 2-3টা অঙ্ক এরম দিয়ে দেয় যেগুলো ওই টাইমের মধ্যে সেট করে ফেলে, অনেকেই করে ফেলে, তাকে সেরকম প্র্যাকটিস লাগবে। আর কি বলেছে, 750, তাহলে আমরা কি জানি, বদমাস যখন, এটা সিম্পলিফিকেশন, বদমাস যখন দিয়েছে ফার্স্টে আমরা কি করি, BODMAS ব্র্যাকেটস অফ ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবট্রাকশন, এটা এইভাবে করি। তাহলে ফার্স্টে আমাকে এখানে অফ দিয়েছে 750, এর মানে কি অফটাকে আমাকে সবার ফার্স্টে করতে হবে, মানে এটা কি গুণের মাথায় এটা আমি অফ দিই, এরকমভাবে অফ দিই, যেটাকে আমাকে সবার ফার্স্টে করতে হবে। অফ 120% ডিভাইডেড বাই 25 মাইনাস 16, এটা ইকুয়াল টু দিয়েছে কত, 1240 এর এখানে একটা আবার এর আছে x%, x বাই 100 ডিভাইডেড বাই 31, এবার এটা আমরা করি, তাহলে এটা কি কেটে যাবে, আর এইটার সাথে এইটা কেটে যাবে, তাহলে 12 ইন্টু 75, 12 ইন্টু 75 আমাকে আগে করতে হবে, 12 ইন্টু 75 কত, 5 এবং 60 শূন্য হাতে আমার, 5 এবং 60, 7 এবং 84 আর 6 90, 900 ডিভাইডেড বাই 25 মাইনাস 16 ইকুয়াল টু ওখানে কত আছে, 1240 ইন্টু এক্স ডিভাইডেড বাই 100 ইন্টু 31টা নিচে চলে এসছে। এটা দিয়ে যখন করবো তো 25 দিয়ে সবার প্রথমে 3 বা 3 25 75 থাকবে 15, 150, 6 25 150, তাহলে 36 থেকে যখন আমি 16 মাইনাস করবো তখন আমার এইদিকে থাকছে লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে থাকছে কত, 20, আর রাইট হ্যান্ড সাইডে আমার কত আসছে, এখান থেকে যখন 0 0 কেটে দেবো 31 দিয়ে 4, 4/10, বা এখান থেকে আমরা বলতে 2/5,
2x/5, তো 5টাকে যখন এই পাশে নিয়ে আসবো, 5 করে নিয়ে 100 আর 2 দিয়ে ভাগ দিলে 50, 50x, x ইকুয়াল টু 50। অপশন 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 এ, অপশন এ ইজ রাইট অ্যান্সার। বোঝা গেল? 17 নম্বর কি বলছে? 17 নম্বর বলছে √98, তাহলে এটা কি 49 ইন্টু 2, √98 49, আমরা রুটের নিচে 49 ইন্টু 2 লিখতে পারি, মাইনাস 4 ইন্টু 2 লিখতে পারি, মাইনাস 2 রুট 16 ইন্টু 2 লিখতে পারি, এটাই আছে। তাহলে 49 যখন মাইনাস বের করবো তখন 7 √2 পড়ে থাকবে, মাইনাস 4 যখন বের করবো 2 রুটের বাইরে, মাইনাস 2 পড়ে আছে, মাইনাস 2 এটা বের করে 4 4 দুগুণে 8, 8 √2 পড়ে থাকবে। তো নেক্সট আবার ফার্দার যখন করবো তখন এটা প্লাস আছে, তাই বলি 7 আর 2 9, 7 8 9, 9 √2 মাইনাস 8 √2 ইকুয়াল টু √2। ব্যাটারি চলে গেছে ল্যাপটপের। অপশন ডি। কত পার্সেন্ট চার্জ আছে? 30%, ঠিক আছে। 30% আমার চলে আসে। আচ্ছা, এবার কি না, এটাতে কি বুঝলাম আমরা, যে রুট সমান না থাকলে কখনো, মানে বেস যেটা আমার পাওয়ার আছে রুট, সেটা সমান না থাকলে কখনো আমি প্লাস মাইনাস করতে পারবো না। সাপোজ এখানে যদি -√3 থাকতো, শুধু √3 থাকতো, তাহলে আমাদের এখানে কি √3 √2 -√3 আসতো অপশন। কিন্তু যেহেতু নেই, আমরা করবো না, যেহেতু রুট সমান সমান রয়েছে, তো এর জন্য চলে গেল 17। 18 নম্বর অঙ্ক করবো। 18 নম্বর অঙ্ক কি বলছে দেখি। 90 কিমি প্রতি ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন তার দৈর্ঘ্যের দ্বিগুণ প্ল্যাটফর্মকে 36 সেকেন্ডে অতিক্রম করে। প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য কত? তাহলে প্রথমে আমরা দেখে নিই যে 90 কিমি প্রতি ঘন্টা স্পিড আর টাইম দেওয়া আছে। স্পিড কত দেওয়া আছে? 90 কিলোমিটার/আওয়ার, আর টাইম কত দেওয়া আছে? 36 সেকেন্ড। তাহলে এটাকে যখন আমি 9টাকে কিলোমিটার/আওয়ার থেকে মিটার/সেকেন্ডে করবো, এটা মনে রাখার একটা আমরা কি করি, মিটার/সেকেন্ড থেকে কিলোমিটার/আওয়ার, এটা গুলাই অল টাইম। তা এইটা যখন আমরা দেখবো বড় থেকে ছোট যাচ্ছে, এইটাকে আমাদের খেয়াল করতে হবে। যেখানে কি আছে মিটার কিলোমিটার, মিটার এখানে যখন করবো কিলোমিটার মিটারে, তাহলে এইটাকে আমাকে খেয়াল করতে হবে। এইটা কি, তাহলে এখানে ছোট আছে, ছোটটাই উপরে রাখতে হবে। 5 আর 18 এটাই তো আসে, অন্য তো 19 তো আসে না। 5 আর 18, এটা 18 একবার উপরে থাকবে, 18 নিচে। এখানে যেহেতু বড় আছে, তাহলে 18 উপরে 5 নিচে, তাহলে এখানে কিলোমিটার থেকে মিটারে যেতে হবে। তাহলে কি 90 ইন্টু 5/18 করে দেবো, 5 18 90, 5 5 25 কিলোমিটার, মিটার/সেকেন্ড, মিটার/সেকেন্ডে চলে আসছে, মিটার/সেকেন্ড। মিটার ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড কত? 25 মিটার/সেকেন্ড ইন্টু 36 সেকেন্ড লেগেছে, সেকেন্ড কেটে যাবে, তাহলে কত আমার ডিস্টেন্স আসছে? 6 25, 6 25 শূন্য আমার 15, 75 90, টোটাল 900 মিটার তাকে পার করেছে 36 সেকেন্ড ওই স্পিডে। এবার এই 900 মিটারের মধ্যে বলছে কি, তার নিজের ডিস্টেন্স আছে আর প্ল্যাটফর্মেরও একটা ডিস্টেন্স আছে। নিজের ডিস্টেন্স যদি x হয়, প্ল্যাটফর্মের ডিস্টেন্স বলছে 2x, তো 3x ইকুয়াল টু 900 মিটার সে পার করেছে টোটাল। তো এটা যদি 3 দিয়ে ভাগ করি তাহলে কত আসছে? 300। তো কি জিজ্ঞাসা করেছে যে প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য কত? 2x মানে 600, প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য 600 মিটার। অপশন ডি।
বোঝা গেল? আচ্ছা, এর পরের অঙ্ক দেখি। এই 19 কোথায়? 19ই তো পড়ালাম। 18 পড়ালাম না? 18 ওটা, এটা 19। আচ্ছা, এরপরে 20, এটা 19 নম্বর, এরপরে 20 নম্বর। হ্যাঁ, 20 নম্বর। 20 নম্বর যখন করবো, 20 নম্বর কি বলেছে দেখি। √36, √36 কত? 6 ইন্টু 18 ইন্টু 1024, 31, 32, 32 ইকুয়াল টু x ইন্টু 3 ইন্টু 360 ডিভাইডেড বাই 5। এই পাশে যদি আমরা নিয়ে আসি তাহলে কত? 5 এই পাশে চলে আসবে। 6 ইন্টু 18 ইন্টু 32 ইন্টু 5 ডিভাইডেড বাই কত? 360 ইকুয়াল টু এক্স। এক্স এর মানে তো বের করতে বলেছে। এক্স এর মান কত? তা 18 দিয়ে এখানে ভাগ যাচ্ছে দুবারে, 2 দিয়ে যাচ্ছে 16, এখানে 10 আছে, 5 দিয়ে 10 দিয়ে দুবার যাচ্ছে, 2 দিয়ে 3 বারে যাচ্ছে। তাহলে আমার কি পড়া আছে? 3 16 64, 64 হ্যাঁ, 4 16 64, 3 16 84, 48, 4 16 64, 48, অপশন ডি। বোঝা গেল? 20, 21 নম্বর কি বলছে দেখি। 21 কি বলছে? 512, 512কে আমরা কি লিখতে পারি? 8 ইন্টু 8 ইন্টু 8 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 3 দিয়েছে, 45 ইন্টু 32। 45কে আমরা কি লিখতে পারি? 3 ইন্টু 5 ইন্টু 3, আর 32কে লিখতে পারি 16 ইন্টু 2। তাহলে 8 দিয়ে 16কে 2 বারে কাটবে, 2 দুগুণে 4 দিয়ে 8কে 2 বারে কাটবে, 5-এর সাথে 5 কেটে যাবে, 3-এর সাথে 3 কেটে যাবে। আচ্ছা, তাহলে আমার কি আছে? নিচে পড়ে থাকছে 3, আর উপরে কত? 8 দুগুণে 16, 5 16 80। 80কে যখন 3 দিয়ে ভাগ করব, 3 দুগুণে 6, 3 6 18, 2 এর 3, 26 পূর্ণ 2 এর 3, 26 পূর্ণ 2 এর 3, অপশন ডি। সরি, অপশন ডি, অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। আচ্ছা, নেক্সট অঙ্ক কি বলছে? লাস্টের দিকে একটা বড় অঙ্ক দিয়েছে, এটা হচ্ছে 84 ছিল, মানে 85টা কোশ্চেন থাকে, 84 নম্বর একটা বড় কোশ্চেন দিয়ে দিয়েছে। কত নম্বর আমাদের? 22 নম্বর, তাই তো? 22 নম্বর। এ এবং বি একত্রে একটি ব্যবসা শুরু করার সময় মূলধন হিসেবে 100 এতকে এত টাকা বিনিয়োগ করে। 4 মাস বাদে সি এত টাকা বিনিয়োগ করে। যদি বার্ষিক মোট লাভ এত টাকা হয় তবে সি এর শেয়ার অফ প্রফিট কত? আচ্ছা, এ বি সি, এ বি আর সি তিনজন আছে। এই 4 মাস বাদে এসছে, তার মানে এরা যদি বার্ষিক 12 যদি 12 মাস চলে, এও 12 মাস চলেছে একটা টাকা, এর কত মাস চলে? 4 মাস বাদে আসলে 8 মাস চলেছে টোটাল। এর 12 মাস কত টাকা চলেছে? এর চলেছে 104K, এর কত চলেছে? 143K, 143K, আর এর কত চলেছে? 91K, 91K। তাহলে এদের রেশিও কত আসবে? গুণ করে যেটা রেশিও আসবে সেটাকে দিয়ে টোটাল যেটা আমার এসছে 11360, টোটাল এদের যা রেশিও ইন্টু কাটটা বের করতে বলেছে, তবে সি এর লভ্যাংশ, এর রেশিওটা আসবে, সি এর রেশিও অফ সি, তাহলেই আমার বেরিয়ে যাবে। তাহলে দেখি, 4 12 48, 12কে 12 এতকে ইস্টু 3 36, 6 আমার 3 3 4 48,
50 50 51 1 হাতে আমার 5, 12 12 আর 5 17, আর 8 কে 8, 8 9 72, তাহলে 8 8 16, 16 আর 6 মিলছে না তো। আচ্ছা, এতকে তাহলে এবার এটাকে যদি আমরা কে কে আমাদের কি আছে, রেশিওতে আছে, এবার এদের ইয়ে করতে হবে। আচ্ছা, তাহলে 2 দিয়ে যখন ভাগ দেবো, 2 দিয়ে এটা 4 দিয়ে যাচ্ছে, 4 দিয়ে ভাগ দিতে গেলে কি নিচে পরের দুটো দেখতে হয় 4 দিয়ে ভাগ যাচ্ছে কিনা, 4 7 28, মানে সব কটাই যাচ্ছে 4টা, 4 12 4 4, 3 4 12, 4 1 4, 4 2 ইস্টু 4 2 16, 4 2 8, 3 4 9 36, ইস্টু 4 1 4 32, 4 8 32, 4 8 32, আর যাচ্ছে 3 দিয়ে যাবে, 2 আর 3। আচ্ছা, বাট এইটারই যে টোটালটা দেওয়া আছে 182 সি এর ভাগ এটা, আর টোটাল কত আসছে 9 আর 4 13, 3 হাতে আমার 1 1, 8 আর 9 9 9 2 11 12 12 12, 2 হাতে আমার 1 2 2 4 7, এটাই আসছে। তাহলে আমার অপশন দেখতে হবে, অপশন না দেখলেও হবে, ক্যালকুলেশনটা মিলাতে হবে। ক্যালকুলেশনটা কি 723, তাহলে এটার সাথে এটা ইউনিট ডিজিট কত আসবে 2, 3 এর সাথে কত গুণ করলে 2 আসছে, যদি আমি এটা কেটেও দিই, জিরোটা দেখা গেলো সবার পরে জিরো রয়েছে, তো জিরোটা যদি আমি কেটে দিই, সাপোজ জিরোটা তো থাকবেই। এবার 2 6 2 12 2, আমার ইউনিট ডিজিট আসছে উপরে 2, 3 এর সাথে কত গুণ করলে আমার 2 আসে, 3 এর সাথে 1 তো 4 গুণ করলে 2 আসে, 3 4 12, 3 এর সাথে 3 8 24, 3 এর সাথে প্রত্যেকটাতেই 4 আছে। তাহলে এবার আমরা কি দেখবো, ডিজিটাল সাম দেখবো, ডিজিটাল সাম কত আসছে, ইউনিট ডিজিটে হচ্ছে না, ইউনিট ডিজিট এখানে 0 আছে। আচ্ছা, 7 8 9 10 11 12, 8 9 10 11, ইয়েতে যাচ্ছে না তো, সরি 7 দিয়ে, যাই হোক এটা কাটাকুটি করতে হবে, দেখি একবার কাটাকুটি করে কত আসছে। কাটাকুটি করে কি বলছে 1136, 1136 0 ইন্টু 182 equal to divided by 723 মিলছে না 723, কেন আবার দেখি তো, ক্লিয়ার তো, তো একটা ভুল হচ্ছে, তাহলে 1136 0 ইন্টু 182 equal to divided by 723 কোথাও একটা ভুল আছে এখানে, দেখি কোথায় ভুল আছে, কত মিনিট হয়েছে, ও 54 মিনিট হয়ে গেছে। যাই হোক এটা অপশান এটা একটা কিছু আসবে, কিন্তু এরকমভাবেই হবে অঙ্কটা, ঠিক আছে, এটা অপশানটা পরে আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে আজকে আমরা টোটাল যে বেঙ্গল পুলিশের ইয়েটা হলো প্র্যাকটিস করলাম, তো এই বেঙ্গল পুলিশের বেস করেই কলকাতা পুলিশ সামনে আছে, কলকাতা পুলিশের এরকমই লেভেলটা এরকমই থাকবে, বা হালকা একটু বাড়লেও বাড়তে পারে, কিন্তু বেসিক এরকমই থাকবে। তাহলে আমরা কি, আমরা যদি রেল পড়ি, রেলের যে অঙ্কগুলো আমরা রেগুলার প্র্যাকটিস করছি, সাপোজ রেলের অঙ্ক এতটা RAIL রেল, এসএসসির অঙ্ক এতটা থাকে, এসএসসি যদি সিজিএল ধরে নিই, এসএসসি
সিজিএল। আর রেলের মধ্যে কি চলে আসে? রেলের মধ্যে এমটিএস, জিডি, জিডি এগুলো সব চলে আসে। এইখানে কোথাও কেপি, ডব্লিউবিপি আছে। মানে আমি যদি রেল কমপ্লিট করি আমার এইটা চলে আসছে। শুধু আমার এসএসসি সিজিএল এর জন্য হালকা একটু অ্যাডভান্স ম্যাথটা একটু বেশি করে পড়তে হয়, যেটা আর ক্যালকুলেশনটা একটু বেশি স্পিডে করতে হয় এসএসসি সিজিএল এর জন্য। বাদ বাকি রেলের কেপি আর ডব্লিউবিপি যার বের করার ইচ্ছা সে রেল কমপ্লিট করলে তার ওটাও বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকের মতো আমরা এখানেই 22টা অঙ্ক কমপ্লিট করলাম। তাহলে আজকে আমাদের 16তম দিন। 16তম দিন আমাদের 16তম প্র্যাকটিস করলাম। তাহলে টোটাল আমাদের 160 আর প্লাস মাইনাস করলে প্রায় 180টা মতো অঙ্ক আমাদের হার্ড লেভেলের কমপ্লিট হয়ে গেছে। তা আমাদের একটা টার্গেট কত? টোটাল 75 ইন্টু 10টা করে যদি গড়ে ধরি তাহলে 750। এই একটা দুটো বেশি হয়ে যায়, অ্যাপ্রক্সিমেট 800 অঙ্ক আমরা প্র্যাকটিস করবো 75 দিনে হার্ড লেভেলের অঙ্ক, যাতে কি পুরো টোটাল আমাদের অঙ্কের ভয়টা মিটে যায়। ঠিক আছে, ওকে, গুড বাই এভরিওয়ান, জয় হিন্দ।